আছেন, সাংবাদিকরা আছেন এবং ডাক্তারবাবুরা আছেন, আমার মা বোনেরাও আছে। আজকের এই যে কর্মসূচি ডাক্তারবাবুর কথা সূত্র ধরেই বলব, ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। একটা সদা সমাজে বিভিন্ন অ্যাফেয়ার্স আসছে, কখনো আনওয়ান্টেড ইনসিডেন্টসগুলো ঘটে, সরকার ভার্সেস পাবলিক, পাবলিক ভার্সেস পাবলিক, সেন্ট্রাল ভার্সেস স্টেট, এই অ্যাফেয়ার্সগুলো এসে আমাদের এই যে থিম আজকে যে কথা বলতে চেয়েছি, এই কথাটা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে দূরে চলে। আবার যখন ঘটনার ঘটা ক্রমশ একাধিক ইনসিডেন্ট সিমিলারলি ঘটে চলেছে। স্বভাবত এই গতকাল যে ঘটনা ঘটেছে, গত 1 বছর আগেকার ঘটনার ইম্পর্টেন্স কিন্তু কমে যাচ্ছে। সার্বিকভাবে যদি বিচার করি তাহলে টেকনিক মেবি ডিফার করছে, আলাদাভাবে কৌশল হচ্ছে, কিন্তু এম ইজ সেম। যেন তেন প্রকারে আমাদের সমাজে যারা ফিজিক্যালি অপেক্ষাকৃত পুরুষদের থেকে একটু দুর্বল, তাদের প্রতি আমাদের লোভ লালসা, এটা একটা জৈবিক প্রবৃত্তি। আর এই জৈবিক প্রবৃত্তির সঙ্গে মানবিক প্রবৃত্তির সংঘাতে যখন মানবিক প্রবৃত্তির জয় হয়, সেটাই হচ্ছে মানুষের সভ্যতার একটা লক্ষ্য। আমার খিদে পেয়েছে, আমি দোকান থেকে মিষ্টি কিনে খেয়ে নিলাম, ওই লক গেটের ষাঁড় ছাড়া থাকে, সেই যাত্রার ফলে পশুর সঙ্গে মানুষের তফাৎ এইখানে যে আমাদের ক্ষুধা থাকবে, জৈবিক প্রবৃত্তির তাড়নায় থাকবে, কিন্তু সেই তাড়নাকে কন্ট্রোল করে সিস্টেমেটিক করার নাম হচ্ছে ম্যারেজ সিস্টেম। সমাজে বিয়ে নামক কথাটা এইখান থেকে এসেছে। সিস্টেমেটিক হতে হবে, সোশ্যাল হতে হবে। আজকে আমরা খেয়াল করছি উইল অফ দ্য পিপল, এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট এবং রাষ্ট্রের একটা ভিত্তি, একটা বেসমেন্ট। সেই উইল অফ দ্য পিপলগুলো প্রায়শই আমরা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, কখনো কখনো দেখেছি ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি বাই দি গভর্নমেন্টের দ্বারাও অনেক সময় ভায়োলেটেড হয়ে যায়। ফলে মানুষের এই জৈবিক প্রবৃত্তিটা যখন পাশবিকতা রূপ নিচ্ছে এবং সেই পাশবিকতা থেকে যখন গোটা দেশবাসী রেনে করে উঠছে, তখন প্রতিক্রিয়াশীল শক্তি সে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তাকে ডিফেন্ড করার জন্য অপেক্ষাকৃত একটা স্ট্রঙ্গার পাওয়ারফুল এজেন্সি অর একটা অথরিটি এগিয়ে আসে। আমরা আরজি করের ঘটনা আমাদের কাছে একটা মাইলস্টোন, এই ভেরি রিসেন্ট ঘটনাগুলো একটু পিছনে ছেড়ে দিলাম, কিন্তু ওইখান থেকে যে যাত্রা শুরু হলো, সেই যাত্রাটা এই প্রতিদিনের ঘটনার ঘটায় আমরা কিন্তু ওই জায়গাগুলো থেকে সরে আসি। আমরা পারছি না আমাদের সেই মুভমেন্টটাকে ওই জায়গায় অটুট রাখতে, ইনট্যাক্ট রাখতে পারছি না। আমরা লাইন থেকে অন্য লাইনে চলে যাচ্ছি। ভেরি রিসেন্ট আপনারা জানেন, দেশময় প্রায় এই SIR ইস্যু আসছে, এই ওয়াকেফ এনরোলমেন্টের ম্যাটারগুলো আসছে। ফলে হচ্ছে কি, ওই যে নারীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা, সবচেয়ে বড় কথা হচ্ছে মর্যাদা, তাদের উইথ ডিগনিটি দেখতে শেখা এবং দেখাতে শেখা, এই দুটো আজকের দিনে অত্যন্ত প্রয়োজন। আর এটার বলতে লাগে না, দো ফিজিক্যালি দে আর উইকার দ্যান মেন, কিন্তু আমার মনে হয়েছে ডেডিকেশনের দিক থেকে তারা যে কোনো পুরুষের থেকে অনেক বেশি। কারণ প্রত্যেক রামকৃষ্ণের পিছনে একজন সারদা দেবী আছেন, প্রত্যেক বিদ্যাসাগরের পিছনে একজন ভগবতী দেবী আছেন, প্রত্যেক মুহাম্মদের পিছনে একজন মা আমিনা আছেন। সেই জন্য আমাদের ইসলামী শাস্ত্রে বলেছে, মায়ের পায়ের তলে পুরুষের জান্নাত। আপনি স্বর্গ খুঁজতে গেলে
মাতৃ সেবার বাদ দিয়ে কিছু হবে। মা ডিস্যাটিসফাইড হলে খোদা স্যাটিসফাইড হতে পারবে। প্রথমে মাকে স্যাটিসফাই করো, তারপরে বিশ্বের প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াও আর না বেড়াও। আসলে স্বর্গ আমাদের এত কাছে, হাত বাড়ালেই পাই। কেবল হাত বাড়ানোই সব। আমরা সেই মাকেই ধর্ষিতা হতে দেখছি, সেই মাকেই অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখছি, সেই মায়ের ডেড বডিটা পুড়িয়ে দিতে দেখছি, সেই মারাই চিৎকার করে বলছে আমাকে বাঁচার অধিকার দাও, আমরা বাঁচতে চাই। আর এটা শুধু মায়েদের অবমাননা নয়, সেই মায়ের সন্তান যারা, তাদের সাইলেন্স এটা একটা ইনডাইরেক্ট এনকারেজমেন্ট টু দ্য রেপিস্ট। ধর্ষকদের প্রতি ওটা এক ধরনের মৌন সমর্থন। সাইলেন্স কখনো কখনো ভয়ঙ্কর পাপ। আজ সেই সময় এসেছে, আমরা আসুন পায়ে পা মিলিয়ে জনমতের যে রিফ্লেকশনটা যদি ঘটে, মানুষের মধ্যে যদি এই বোধ বুদ্ধি আসে, প্রত্যেক নারীকে মাতৃ সম্মান দিতে হবে। আর ঠিক একইভাবে আমি প্রত্যেক নারীর দিকে তাকাতে গেলে যেন আমার মায়ের মুখটাই শুধু মনে পড়ে, আমার মেয়ের মুখটাই যেন মনে পড়ে, আমার বোনের মুখটা যেন মনে পড়ে। এই অঙ্গীকার নিয়ে আসুন। আর এই সমাজে নারীরা আমাদের থেকে আলাদা নয়, আমরা নারীদের থেকে আলাদা নয়। আমাদের ঘুরিয়ে আবারও সে কথা বলতে ইচ্ছা করে, ইসলামী শাস্ত্রে এক কথা, পুরুষ আর মহিলা একে অন্যের পোশাক স্বরূপ। একজনকে বাদ দিলে আরেকজন পোশাকহীন হয়ে যাচ্ছে। সুতরাং তাদের ঐক্যবদ্ধ পদচারণা এই সভ্যতাকে বিকশিত করেছে, প্রস্ফুটিত করেছে, উদ্বেলিত করেছে, সভ্যতার আলো কেড়ে দিয়েছে। বিশ্বে যা কিছু মহান, শ্রেষ্ঠ, চিরকল্যাণকর, অর্ধেকটা সেজে আছে নারী, অর্ধেকটা নয়। এই হৃদয়ের কথা বলে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আবার একটু পিছনে ছেড়ে দিলাম, কিন্তু ওইখান থেকে যে যাত্রা শুরু হলো, সেই যাত্রাটা এই প্রতিদিনের ঘটনার ঘন ঘটায় আমরা কিন্তু ওই জায়গাগুলো থেকে সরে আসি। আমরা পারছি না আমাদের সেই মুভমেন্টটাকে ওই জায়গায় অটুট রাখতে, ইনট্যাক্ট রাখতে পারছি না। আমরা লাইন থেকে অন্য লাইনে চলে যাচ্ছি। ভেরি রিসেন্ট আপনারা জানেন, দেশময় প্রায় এই SIR ইস্যু আসছে, এই ওয়াকেফ এনরোলমেন্টের ম্যাটারগুলো আসছে। ফলে হচ্ছে কি, ওই যে নারীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা, সবচেয়ে বড় কথা হচ্ছে মর্যাদা, তাদের উইথ ডিগনিটি দেখতে শেখা এবং দেখাতে শেখা, এই দুটো আজকের দিনে অত্যন্ত প্রয়োজন। আর এটা বলতে লাগে না, দো ফিজিক্যালি দে আর উইকার দ্যান মেন, কিন্তু আমার মনে হয়েছে ডেডিকেশনের দিক থেকে তারা যে কোনো পুরুষের থেকে অনেক বেশি। কারণ প্রত্যেক রামকৃষ্ণের পিছনে একজন সারদা দেবী আছেন, প্রত্যেক বিদ্যাসাগরের পিছনে একজন ভগবতী দেবী আছেন, প্রত্যেক মুহাম্মদের পিছনে একজন মা আমিনা আছেন। সেই জন্য আমাদের ইসলামী শাস্ত্রে বলেছে, মায়ের পায়ের তলে পুরুষের জান্নাত। আপনি স্বর্গ খুঁজতে গেলে মাতৃ সেবার বাদ দিয়ে কিছু হবে। মা ডিস্যাটিসফাইড হলে খোদা স্যাটিসফাইড হতে পারবে। প্রথমে মাকে স্যাটিসফাই করো, তারপরে বিশ্বের প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াও আর না বেড়াও। আসলে স্বর্গ আমাদের এত কাছে, হাত বাড়ালেই পাই। কেবল হাত বাড়ানোই সব। আমরা সেই মাকেই ধর্ষিতা হতে দেখছি, সেই মাকেই অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখছি, সেই মায়ের ডেড বডিটা পুড়িয়ে দিতে দেখছি, সেই মারাই চিৎকার করে বলছে আমাকে বাঁচার অধিকার দাও, আমরা বাঁচতে চাই। আর এটা শুধু মায়েদের অবমাননা নয়, সেই মায়ের সন্তান যারা, তাদের সাইলেন্স এটা একটা ইনডাইরেক্ট এনকারেজমেন্ট টু দ্য রেপিস্ট।
ধর্ষকদের প্রতি ওটা এক ধরনের মৌন সমর্থন, সাইলেন্স কখনো কখনো ভয়ঙ্কর পাপ। আজ সেই সময় এসেছে, আমরা আসুন পায়ে পা মিলিয়ে জনমতের যে রিফ্লেকশনটা যদি ঘটে, মানুষের মধ্যে যদি এই বোধ বুদ্ধি আসে, প্রত্যেক নারীকে মাতৃসম্মান দিতে হবে। আর ঠিক একইভাবে আমি প্রত্যেক নারীর দিকে তাকাতে গেলে যেন আমার মায়ের মুখটাই শুধু মনে পড়ে, আমার মেয়ের মুখটাই যেন মনে পড়ে, আমার বোনের মুখটা যেন মনে পড়ে। এই অঙ্গীকার নিয়ে আসুন। আর এই সমাজে নারীরা আমাদের থেকে আলাদা নয়, আমরা নারীদের থেকে আলাদা নয়। আমাদের ঘুরিয়ে আবারও সে কথা বলতে ইচ্ছা করে, ইসলামী শাস্ত্রে এক কথা, পুরুষ আর মহিলা একে অন্যের পোশাক স্বরূপ, একজনকে বাদ দিলে আরেকজন পোশাকহীন হয়ে যাচ্ছে। সুতরাং তাদের ঐক্যবদ্ধ পদচারণা এই সভ্যতাকে বিকশিত করেছে, প্রস্ফুটিত করেছে, উদ্বেলিত করেছে, সভ্যতার আলো কেড়ে দিয়েছে। বিশ্বে যা কিছু মহান, শ্রেষ্ঠ, চিরকল্যাণকর, অর্ধেক তার সেটি আছে নারী, অর্ধেক তার নয়। এই বিষয়ে কথা বলে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার দেখাচ্ছে, তাই জানতে পারছি। তাই এত কাণ্ড, নির্ভয় কাণ্ড, অভয় কাণ্ড, কত কাণ্ড হয়ে গেল আমাদের। আর তখনও আমরা রাস্তায় নেমেছি, আপনাদের ভূমিকা ছিল, কিন্তু নির্যাতন কিন্তু সেই অনুসারে কমেনি। তো এখন বলা যায় এই যাত্রাটা কেন, আমার নিজের জন্য মনে হয়েছে এই যে এত যাত্রা করছে মহিলারা। আমরা যখন একটা ঘটনা ঘটে তার কিছুদিন পর্যন্ত গরম থাকে, তারপর আবার জমন করতে হবে, ভুলে যাই। তো এই যেমন এখন হচ্ছে ওয়ান ডে ঘটনাটা একবার পড়লাম, ভুলে গেলাম। এই যে চারটে জায়গার থেকে আমাদের এত যাত্রা হবে, এত মায়েরা আসবেন, সেটা শুধু আমার সমাজের সাধারণ লোককে আরেকবার হ্যামারিং, যাকে বলা হয় ইংরেজিতে হ্যামারিং, সে হ্যামারিং করা, যে আপনারা কিন্তু এগুলো এখনও ভুলে যাবেন না, এটা একটু মাথায় রাখবেন। আর সচেতনতা তো সম্বন্ধে কিছু বলা হবে হয়তো। তো সচেতন বলতে গেলে তো নিজের বাড়ির থেকে আগে তৈরি করতে হয় ছেলে মেয়েদেরকে। আমাদের এখন তো লাইফ থেকে বিভিন্ন হয়ে গেছে, বেশিরভাগ বাড়িতে তো আমরা মা বাবারা চাকরি করি, ছেলেদের মধ্যে অত নজর দিতে পারি না, সবাই মোবাইলের প্রয়োজনে সম্পর্ক থাকে। আর পাড়ার প্রতিবেশীদের সাথে অত আর মেলামেশাও নেই। আগে পাড়ার মেয়েকে আমরা দিদি বউ দেখতাম না, এখন আর পাড়ার বেশি মেলামেশা নেই, আমরা উন্নতকে আর দেখার চলে এসছে। এছাড়া তো চেতনা তো আরও বলবেন। তো আমি আপনাদেরকে আবার খুব স্বাগত জানাই। আপনাদের দেখে আমরা আরও প্রেরণা পাচ্ছি, যারা কর্মীরা আছে আরও প্রেরণা পাবে, যারা আসবেন তাদেরকে করতে গেলে যাতে আমরা সাগরে গ্রহণ করতে পারি। আপনারা দেখবেন এরা আমাদের সমাজের কাজ, যেটা এরা আয়োজন করছে, পুরো উড়ুবড়ে করতে গেলে করছে। সেই পরিমাণে আমরা আশা করছি যে সাড়া পাওয়া যায়, তাহলে কিন্তু এই ব্যাপারটা পুরো সফল হয়। এই পুরো শেষ করছি।